ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ। গাজার বিয়ের আসরে ইসরায়েলি হামলায় নিহত 6 জন। সিরিয়ায় আইএস বিরোধী অপারেশন হকিয়ে শুরু করল যুক্তরাষ্ট্র। ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির 17 বছরের কারাদণ্ড। সৌদিতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৌধুরী। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি নিহত ওসমান হাদির পরিবারের প্রতি সমবেদনা জানান এবং নির্বাচনকে সামনে রেখে দেশের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সব পক্ষকেই সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরের ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে দ্রুত তদন্ত পরিচালনার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে। এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের দপ্তরের সামনে বিক্ষোভ করেছে টিপ্রা মোথা পার্টির যুব শাখা ইয়ুথ টিপ্রা ফেডারেশন YTF। ভারতের 7 সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকির প্রতিবাদে গেল শুক্রবার কয়েকশো কর্মী মিছিল করলে পুলিশি বাধার মুখে পড়েন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দপ্তর থেকে 200 মিটার দূরে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ সীমিত রাখা হয়। সমাবেশে YTF সভাপতি সুরজ দেববর্মা বাংলাদেশের কিছু নেতার বক্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন ও উদ্বেগজনক বলে আখ্যা দেন এবং 7 সিস্টার্স নিয়ে মন্তব্যের নিন্দা জানান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। বিভিন্ন স্থানে বিক্ষোভ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দেখা গেছে। এ পরিস্থিতিতে ভারতের কংগ্রেস এমপি ও পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি কমিটির প্রধান শশী থারুর বলেছেন, ঢাকায় নিযুক্ত ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি আলোচনা করবেন। তিনি জানান, সংঘর্ষের কারণে 2টি ভারতীয় ভিসা সেন্টার বন্ধ থাকায় বাংলাদেশিদের ভিসা পেতে সমস্যা হচ্ছে। থারুর আশা প্রকাশ করেন, পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে এবং বাংলাদেশ ভারত সম্পর্কের গুরুত্ব তুলে ধরে উভয় পক্ষকেই সংযম ও সহযোগিতার আহ্বান জানান। চলমান যুদ্ধবিরতির মধ্যে ফিলিস্তিনের গাজা সিটিতে একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। এতে ঘটনাস্থলেই 6 জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার গাজা সিটির তুফাহ এলাকার একটি স্কুল ভবনের দোতলায় এ হামলা ঘটে। যুদ্ধের কারণে আশ্রয়হীন কয়েকটি পরিবারের সদস্যরা সেখানে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হামলার কারণ সম্পর্কে এখনও IDF কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, গত 10 অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার আওতায় যুদ্ধবিরতি শুরু হলেও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এরপরও একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে IDF-এর বিরুদ্ধে। সিরিয়া ইসলামিক স্টেট IS জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অপারেশন হকিয়ে নামে নতুন অভিযান শুরু করেছে মার্কিন সিরীয় যৌথ বাহিনী। শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, IS-এর যোদ্ধা, অবকাঠামো ও অস্ত্র ভাণ্ডার লক্ষ্য করে অভিযান চালানো হচ্ছে। শুক্রবার F-15 ও A-10 যুদ্ধবিমান, অ্যাপাচে হেলিকপ্টার এবং হিমার্স রকেট সিস্টেম ব্যবহার করে 70টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। গত সপ্তাহে পালমিরায় IS-এর হামলায় 2 মার্কিন সেনা নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই এ অভিযান শুরু হয়েছে বলে জানানো হয়। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ায় মার্কিন বাহিনীর প্রতিশোধমূলক পদক্ষেপে দেশটির সরকার পূর্ণ সমর্থন দিয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে তোষাখানা দুর্নীতি মামলায় 17 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে কারাদণ্ডের পাশাপাশি দুজনকে 1,64,00,000 রুপি করে জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে আদিয়ালা কারাগারে আদালতের এজলাস বসে রায় ঘোষণা করা হয়। মামলার অভিযোগ করা হয়, প্রধানমন্ত্রী থাকাকালে ইমরান খান বিদেশি রাষ্ট্রপ্রধান ও কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া মূল্যবান উপহার যথাযথভাবে তোষাখানায় জমা দেননি এবং কম দামে কিনে বাইরে বিক্রি করেছেন। এর আগে একই মামলায় নিম্ন আদালত 10 বছরের সাজা দিলেও পরে হাইকোর্ট তা বাতিল করেছিল।
কৃষ্ণ সাগরের তীরবর্তী ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে 15 জন। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা টেলিগ্রামে দেয়া এক পোস্টে তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যার পর বন্দর অবকাঠামো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলাটি ওডেসার 3 বন্দরের একটি পিভদেন্নিতে আঘাত হানে। সাম্প্রতিক সময়ে ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া। এর আগে দক্ষিণ পশ্চিম ওডেসায় একটি গুরুত্বপূর্ণ সেতুও ধ্বংস করা হয়। সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বার্ষিক বৃত্তির সংখ্যা বাড়িয়ে 500 করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার 19 ডিসেম্বর রাতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, সৌদি আরবে 30টি পাবলিক ও 14টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে স্নাতক, মাস্টার্স, পিএইচডি ও ডিপ্লোমা পর্যায়ে বৃত্তিসহ পড়াশোনার সুযোগ রয়েছে। ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা, কিং সৌদ ইউনিভার্সিটি, কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় সহ একাধিক বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ থাকছে। ভর্তির জন্য এখন স্টাডি ইন সাউদি নামে একক অনলাইন প্ল্যাটফর্মে আবেদন করা যাবে। শিক্ষার্থীরা 25টি বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো 3টি পছন্দ করে আবেদন করতে পারবেন। মেধা ও কোটা অনুযায়ী বিদেশি শিক্ষার্থী নির্বাচন করা হবে। গোপনে ইসরায়েলের সঙ্গে $230 কোটি অস্ত্র চুক্তি করল সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত গোপনে ইসরায়েলের সঙ্গে ইতিহাসের অন্যতম বড় অস্ত্র চুক্তি করেছে বলে জানিয়েছে ফরাসি অনুসন্ধানী সংবাদ মাধ্যম ইন্টেলিজেন্স অনলাইন। ইসরায়েলের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সঙ্গে প্রায় $230 কোটি এই চুক্তি হয়েছে। চুক্তির আওতায় আমিরাত এলবিটের উন্নত যে মিউজিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে, যা লেজার প্রযুক্তি ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সেন্সর অকার্যকর করতে সক্ষম। এটি ইসরায়েলের ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র চুক্তি বলে মনে করা হচ্ছে। তবে সংবেদনশীল সামরিক প্রযুক্তির কারণে চুক্তির অনেক তথ্যই গোপন রাখা হয়েছে। এ নিয়ে মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করলেও আমিরাত এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। ধুধু মরুভূমির দেশ সৌদি আরবে দেখা মিলেছে বিরল তুষারপাতের। গেল 18 ডিসেম্বর থেকে সৌদি আরব ও কাতারের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পর উত্তর পশ্চিম সৌদি আরব, বিশেষ করে তাবুক, জাবাল আল-লজ ও ট্রুজিনার উচ্চভূমিতে ঝরেছে সাদা বরফ। কোথাও কোথাও তাপমাত্রা নেমেছে -4 ডিগ্রি সেলসিয়াসে। বিশেষজ্ঞরা বলছেন, এটি বিরল হলেও অস্বাভাবিক নয়। শীতকালে ভূমধ্য সাগরীয় আবহাওয়া ব্যবস্থার প্রভাবে সৌদি আরবের কিছু উঁচু এলাকায় এমন তুষারপাত হয়ে থাকে। এ ব্যতিক্রমী দৃশ্য পর্যটন ও সাধারণ মানুষের মনে সৃষ্টি করেছে এক অনন্য অভিজ্ঞতা। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভি সঙ্গে থাকুন। ধন্যবাদ।